নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহের একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের রামকৃষ্ণদেবের কলকাতায় আসার পরের একটা ঘটনা বলবো। রামকৃষ্ণদেব তার 17 বছর বয়সে দাদা রামকুমারের সঙ্গে কলকাতায় এসেছিলেন। কেন না, রামকুমার তাকে পড়াবেন বলে নিয়ে এসেছিলেন। কিন্তু রামকৃষ্ণদেব তো পড়তে চাইতেন না, তিনি চাইতেন ঠাকুর নিয়ে মেতে থাকতেন। তাই তিনি বাড়ি বাড়ি পুজো করেই দিন কাটাতেন। তার কলকাতায় আসা 3 বছর পরে জানবাজারের রানী রাসমণি দক্ষিণেশ্বরে একটি কালী মন্দির স্থাপন করেছিলেন। সেই মন্দিরের পুজোর দায়িত্ব ছিল রামকুমারের ওপরে, তিনি ছিলেন প্রধান পূজারী। তো সেই সূত্রে রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরে যাতায়াত করতেন। দক্ষিণেশ্বরে আসার পরেই রামকৃষ্ণদেবের জায়গাটা ভারী পছন্দ হলো। খুব সুন্দর জায়গা যে, রামকৃষ্ণদেব খুব পছন্দ করতে লাগলেন জায়গাটাকে। তো কিছুদিন পরে তিনি দক্ষিণেশ্বরেই থেকে গেলেন। দক্ষিণেশ্বরে আসার পরে রামকৃষ্ণদেবকে রানীমা এবং তার জামাই মথুরবাবু দুজনের খুব পছন্দ হলো। মথুরবাবু ছিলেন রানীমায়ের একজন জামাই। তো স্বামী মারা যাওয়ার পরে রানীমা যে তার বিষয় সম্পত্তি নিজে হাতেই দেখাশোনা করতেন, সেই কাজে তাকে সাহায্য করতেন এই মথুরবাবু। তো মথুরবাবুরও খুব পছন্দ হলো। মথুরবাবু রামকৃষ্ণদেবকে বাবা বলে ডাকতেন। দুজনের এত পছন্দ হলো যে রামকৃষ্ণদেবকে তারা বললেন যে রামকৃষ্ণদেব যেন মায়ের সাজসজ্জার দায়িত্ব নেন। তো রামকৃষ্ণদেব রাজিও হলেন। তিনি জানলেন যে তিনি এবারে ঠাকুরের কাছাকাছি থাকবেন। তো এর কিছুদিন পরে নন্দ উৎসব হলো। নন্দ উৎসবের দিন একটা ঘটনা ঘটল। তো দক্ষিণেশ্বরে শুধু তো আর কালী মন্দির নেই, পাশাপাশি আরও মন্দির আছে। রাধা গোবিন্দজিউর মন্দির আছে, শিব মন্দির আছে। তো নন্দ উৎসবের দিন পুজো হয়ে গেছে। পুজোর পরে দুপুরে ঠাকুরকে বিশ্রাম করাতে নিয়ে যাচ্ছেন ব্রাহ্মণ ঠাকুর। তিনি যেই ঠাকুরকে বিছানায় শোয়াতে যাবেন, তো সেই সময় রাধা মাধবের একটা পা ভেঙে গেল। কি করা যাবে? ভাঙা পায়ে তো মূর্তি পুজো হবে না। যারা পণ্ডিত মানুষ ছিলেন তারা বললেন মূর্তিকে জলে ফেলে দাও। তো সেই সময় মথুরবাবু এবং রানীমায়ের মনে পড়ল রামকৃষ্ণের কথা। তো মথুরবাবু বললেন, আচ্ছা আমি একবার বাবাকে জিজ্ঞাসা করি। তো বাবাকে জিজ্ঞাসা করতে এলেন তিনি। কে বাবা? না, রামকৃষ্ণদেব। তো তাকে বলতে রামকৃষ্ণদেব তখন মথুরবাবুকে বললেন, আচ্ছা রানীমায়ের যদি কোনো জামাইয়ের পা ভেঙে যেত, তাহলে কি সেই জামাইকে বদল করে ওই জায়গায় নতুন জামাই নিয়ে আসা হতো, না ওই জামাইয়ের পাকে সারানো হতো? কথাটা তো মথুরবাবুর খুব মনে লাগলো। সত্যি কথা, বাড়ির যদি কারো এরকম হয়, আমরা তো বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিই না, বা তার জায়গায় নতুন কাউকে নিয়ে আসি না, তাকে সারানোর ব্যবস্থা করি। তো মথুরবাবু তখন রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন যে কি করা যাবে। রামকৃষ্ণদেব বললেন, ওই মূর্তিরই পা জুড়ে দাও, ভালো করে সারিয়ে তোলো, তারপরে ওই মূর্তি পুজো করা যাবে। বেশ, সেই মতোই কাজ হলো। রামকৃষ্ণদেব খুব ভালো মূর্তি গড়তে জানেন। তখন মথুরবাবু রামকৃষ্ণদেবকে বললেন ওই মূর্তিটাকে সারিয়ে দিতে। তো রামকৃষ্ণদেব সেই মূর্তিটা সারিয়ে দিয়েছিলেন এবং তারপরে সেই মূর্তি আবার পুজো হলো। তো বন্ধুরা, দেখলে তো, এই হলো রামকৃষ্ণদেব, যে ঠাকুরকে অন্য কিছু ভাবতো না। ঠাকুরকে তিনি ভাবতেন বাড়ির লোক, আমার নিজের কেউ, আমার আপন। ভগবান অন্য নয়, ভগবান আমাদের নিজেদেরই। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ব্লগে তোমাদের আরও অন্য কোনো ঘটনা বলবো, অন্য কোনো গল্প শোনাবো। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর যদি আমার গল্পগুলো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবে।